আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা রেসিপি, যে রেসিপিটা ছোট কিংবা বড় সবারই খুবই পছন্দের এবং খেতেও লোভনীয়, দেখতেও সুন্দর আর বানানো যায় খুবই সহজে। আজকে আপনাদের সঙ্গে স্পাইসি মাসালা চিকেনের একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার এই রেসিপিটি। তার জন্য কিন্তু প্রথমে আমি একটুখানি ঝলক দেখিয়ে নিচ্ছি, যেন রান্না শুরুর আগেই আপনারা বুঝতে পারেন যে দেখতে কেমন হয়েছিল। আর চলুন এবার তবে রান্নায় চলে যাওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমি প্রায় 1 কেজির মতন মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম এবং মোটামুটি বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কিন্তু আমি নিয়েছিলাম এবং এটাকে এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো মাংসের টুকরা আস্তে আস্তে করে বোলের মধ্যে রেখে দেওয়ার পর কিন্তু আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। সবগুলো মাংস নিয়ে নেওয়া হলে কিন্তু এবার চলে যাচ্ছি উপকরণ ইউজ করতে। তার জন্য প্রথমে এখানে আমি প্রায় 1.5 চামচের মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদের গুঁড়া, 1/2 চামচের মতন জিরার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি আরও একটুখানি ধনিয়ার গুঁড়া। 1/2 চামচের মতন ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ। লবণটা একটুখানি কম দিয়েছি যেহেতু আমি সয়া সস ইউজ করব। এই পর্যায়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। 1 চামচের মতন গোলমরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন বেসনের পরিবর্তে কিংবা কর্নফ্লাওয়ারের পরিবর্তে। দিয়ে দিলাম একটুখানি ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটুখানি সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনারা চাইলে এইভাবে ম্যারিনেট করে কিন্তু চাইলে রাতভরও রেখে দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে ময়দা, বেসন কিংবা চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা পরে ইউজ করতে হবে। এবারে চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিলাম এবং তার মধ্যে অনেকখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে করে সবগুলো চিকেনই আমি ভেজে নেব। তবে এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আঁচ থাকবে, নয়তো খুব জলদি কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এক পাশ হয়ে গেলে কিন্তু আমি অপর পাশটা উল্টে দিলাম। এবারে আরও একটুখানি সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে যেতেই হবে। দোকানে কিন্তু আমরা এই মজাদার খাবারটি অনেকখানি দামি খেয়ে থাকি, কিন্তু আজকে থেকে কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইল হয়ে গেল কিন্তু আমার মজাদার চিকেনগুলো। এবারে আমি বাকি চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার স্পাইসি মাসালা চিকেন। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমার সঙ্গে সেটি শেয়ার করবেন। লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। আর আজকে যদি আমার কথা বুঝতে একটুখানি সমস্যা হয় তবে তার জন্য আমি দুঃখিত, যেহেতু গলা ভেঙে আছে তাই মাঝে মাঝে মনে হচ্ছিল যে কথা আটকে যাচ্ছে। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য। আর শেষবার বলে যাচ্ছি, রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন।